উৎসবের নাম করে এই শকুনি নিশ্চয়ই কোনো ছলনা সৃষ্টি করছে। আমার মনে হয় আমাদের হস্তিনাপুরে যাওয়া উচিত। ষড়যন্ত্রকারীর মস্তিষ্ককে আমার মুষ্ঠাঘাতের দ্বারা তার হৃদয়ের অন্তঃপুরেই বন্দী করে দেব, যাতে সে হৃদয়ের ভীতি অনুভব করে। দূত ক্রীড়ার উত্তর পাশাতে দিতে হয় ভ্রাতা ভীম। ওখানে আমরা কোনোভাবেই বলপ্রয়োগ করতে পারি না। কিন্তু কাকামশাই যখন পরামর্শ দিলেন যে নিমন্ত্রণ স্বীকার করা আবশ্যক নয়, তবে কেন আমরা হস্তিনাপুর গিয়ে পাশা খেলব? রাজা কখনো যুদ্ধ আর দ্রুত ক্রীড়ার আহ্বানকে অস্বীকার করতে পারে না অর্জুন। চক্রবর্তী সম্রাট অবশ্যই নিজের অমত প্রকাশ করতে পারে। যুধিষ্ঠির, আপনি বলে দিন যে এখন সময় নেই আপনার কাছে। না কাকামশাই, তাতশ্রী আমাদের পিতৃস্থানীয় ব্যক্তি। ওনার নিমন্ত্রণ আমাদের নিকট আদেশ। কিন্তু আর্য, যে উদ্দেশ্যই পরিষ্কার নয় তার রাস্তা অধিক কঠিন প্রতিভাত হয়। যখন আমাদের কাছে গান্ধার রাজের যোজনাই অজানা, তখন তার উপায় কি প্রকারে খুঁজে পাব? যোজনা? যোজনা কি আর অধিক হতে পারে পাঞ্চালী? আমাদের সম্পত্তি প্রাপ্ত করার উদ্দেশ্য, আমাদের নগরীর অধিকার দাবি করবে। নিয়ে যাক যদি অতই লালসা ওদের। কেউ ষড়যন্ত্র করবে আর আমরা আমাদের অধিকার ছেড়ে দেব? আমাদের শ্রম আর সামর্থ্য দিয়ে গড়া এই রাজত্বকে ছেড়ে দেব? এ কোথাকার নিয়ম জ্যেষ্ঠ? ভীম, ভূমির ওপর বাস্তবে কে অধিকার রাখতে পারে যে আমরা করায়ত্ত করব? মৎস্য যেরূপ মুহুর্মুহু জল ভরে ও নিষ্কাশন করে, তার জল প্রাপ্তিও নেই, ত্যাগও নেই। ঠিক সেরূপ মানুষ ভূমির ওপর অধিকার করে ঠিকই, কিন্তু অন্তিমে সেই অধিকার ত্যাগ করতে হয়। আমরা বনে জন্মেছি ভীম, আর আজ এই সিংহাসন লাভ করেছি। কাল হয়তো আবার বনে কাটবে জীবন। এই রাজ্য আমাদের নিজের নয়। কিন্তু আমাদের গর্ব একান্ত নিজস্ব, আমাদের আত্মবিশ্বাস একান্ত নিজস্ব। দ্রুত ক্রীড়ার ভয়ে আমরা নিজেদের গর্ব এবং আত্মবিশ্বাস কি করে ছেড়ে দেব? প্রশ্ন কেবল রাজ্য নিয়ে নয় আর্য। আমার আশঙ্কা হচ্ছে, যদি এই খেলায় আমরা সম্মান রক্ষা করি তাহলে ধর্ম হারাবো, আর যদি ধর্মের রক্ষা করি তাহলে সবকিছু হারাবো। যদি ধর্ম রক্ষা করি পাঞ্চালী, তবে হারানো সম্পত্তি পুনরায় ফিরে পাব। এই রাজ্য যদি না থাকে তবে অন্য কোথাও যাব, নতুন রাজ্য বসাব। কিন্তু তাতশ্রীর আদেশ অমান্য করতে পারব না। কাকামশাই, আমি হস্তিনাপুর অবশ্যই যাব। আর যদি তাতশ্রী আদেশ করেন তবে দূত অবশ্যই খেলব।
পৌঁছে গেছে। যেই প্রকারে অজগরের মুখে হরিণ শাবক পৌঁছে যায়। নিজেদের অহংকার সাথে নিয়ে এসেছে। আমাদের হাতে ধূলিসাৎ হবে বলে। এদের তো আসতেই হতো বাছা আমার। পাশা যখন সঠিক চালা হয় তখন তার ঘুঁটিকে আমি যেখানে পৌঁছতে চাইব সেখানে পৌঁছে দেব। এসো, এদের স্বাগত জানাই। চক্রবর্তী সম্রাটের সামনে করজোড়ে প্রণিপাত আবশ্যক। অন্তিমবার। চক্রবর্তী সম্রাট সদাই প্রসন্ন চিত্র থাকুন। পরম্পরা বলে চক্রবর্তী সম্রাট যেখানে পদার্পণ করে সেখানে সর্বাগ্রে ওনার অভিলাষ প্রাধান্য পায়। বলুন আপনার কিসের অভিলাষ সম্রাট? আমার ইচ্ছা একটাই তাতশ্রী, কিছু সময়ের জন্য আমি রাজ চক্রবর্তী তা ভুলে গিয়ে আমাকে আপনার চরণ স্পর্শ করার সুযোগ দিন। তা হয় না পুত্র। চক্রবর্তী সম্রাট কখনো কাউকে প্রণাম করে না। নারিকেলের বৃক্ষ অবশ্যই অতি মূল্যবান, কিন্তু সেই নারিকেলের যে ফল হয় তাকে শ্রীফল বলা হয় এবং তার পূজা করা হয়। সেরূপ চক্রবর্তী রাজার উপরে না তার পিতার স্থান না তার পিতার ভাইয়ের। 500 বর্ষের অধিক হল একজনও কুরুবংশের রাজা চক্রবর্তী হতে পারেনি। তোমার জন্য আমার ভীষণ গর্ব হচ্ছে পুত্র। ব্যাস, আজ কেবল আমাকে গর্ববোধ করার আনন্দ প্রাপ্তির সুযোগ দাও। প্রণিপাত সম্রাট।
কল্যাণ হোক ভ্রাতা দুর্যোধন। আপনি ভ্রাতাশ্রী দুর্যোধনকে নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। যোদ্ধার থেকে অস্ত্র কেড়ে নেওয়াই যথেষ্ট দণ্ড বলে মনে করা হয়। ভ্রাতা দুর্যোধন, ভ্রাতা দুঃশাসন এবং অঙ্গরাজের থেকে সব অস্ত্র নিয়ে নাও। প্রণিপাত সম্রাজ্ঞী। কল্যাণ হোক যুবরাজ দুর্যোধন। হস্তিনাপুরের রাজসভা আপনার গর্ব আর অধিকারের সম্মুখে হয়তো অতি ক্ষুদ্র। আপনার জন্য হস্তিনাপুরের রাজসভাকে বৃহৎ করতে হবে, অথবা মহাভারত